বাইরে এখন চলে এসেছি, ঘুরছি, এখন ফিরছি। তো সামনে দাদা ওখানে রয়েছে, বসে রয়েছে। তো আমরা এখন দুইজনেই এসেছি এখানে মজা করতে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো আজকের ব্লগটা স্টার্টিংই হচ্ছে বাইরে থেকে, কারণ হচ্ছে আমি এখন চলে এসেছি আমাদের কলকাতার এক ওয়ান অফ দ্য মোস্ট পপুলার প্লেস যাকে বলে, সেটা হচ্ছে ভিক্টোরিয়াল মেমোরিয়াল হল। এটা একটা লং হিস্ট্রি রয়েছে। সেটা হচ্ছে এই ভিক্টোরিয়াল মেমোরিয়াল হল বেসিক্যালি কুইন ভিক্টোরিয়ার নামকরণ অনুসারে বানানো হয়েছিল। আর তার সাথে হচ্ছে এটা একটা মানে ব্রিটিশ এম্পায়ার যখন মানে ভারতের যখন আমাদের ব্রিটিশ শাসন ছিল, তো সেই টাইমেই এটা বানানো হয়। সম্ভাব্য এটা 1800 থেকে 1900 সালের মধ্যে এই এম্পায়ারটি বানানো হয়। যাই হোক, তো এইবারে তো এখন আমরাই এসেছি এইটা পুরোটা এক্সপ্লোর করতে। তো যেহেতু অনেকদিন বাইরে বেরোনো হয় না, আর দেখতে পাচ্ছ কিছুটা রোদ আছে, কিন্তু হাওয়ার সাথে মেঘলাও রয়েছে, যার জন্য হাওয়াটাও চলছে ব্যাকে। হয়তো তোমরা হাওয়াটা পাচ্ছ না, কেটে যাচ্ছে। তো চলো তোমাদের কিছু ব্যাকের ভিউটা দিয়ে। দেখতে পাচ্ছ হাওয়াটা একটু ইগনোর করো। ব্যাকটা কীরকম, পুরো একদম মেঘলা ওয়েদার চারিদিকে। আর তোমাদেরকে ভিক্টোরিয়ার ব্যাকটা ক্যামেরাটা দেখাই, দেখো। এই হচ্ছে ভিক্টোরিয়ান মেমোরিয়াল হল। এই হচ্ছে সেই ঐতিহ্যবাহী, যা আমাদের বাংলা কলকাতা বলতে পারো ঐতিহ্যটা নিয়ে ধরে রেখেছে এখনও পর্যন্ত। এবং দেখতে পাচ্ছ ওখানে অনেকগুলো মানুষই রয়েছে। এটা হচ্ছে কিছুটা ব্যাক ভিউ। এখানে তো লেকটা তোমরা দেখেছো, এখানেও তোমার বসার জায়গা রয়েছে বড়, গ্রেম একদম ভ্যালি। আর তার পাশে ভিক্টোরিয়া বড় দেখতে পাচ্ছ। আর ওপরে দেখতে পাচ্ছ মেঘ, আকাশ। এখানে সমস্ত মানুষজন বসে রয়েছে, এখন এখানে চিল করছি। তো চলো তোমাদেরকে আরেকটু ভিউ তোমাদেরকে এনজয় করবো। বাই। হচ্ছে এটা কতটা খোলামেলা এরিয়া, অনেক খোলামেলা এরিয়া। তো এই হচ্ছে সেই ঐতিহ্যবাহী বিল্ডিং দেখতে পাচ্ছ। ওখানেও অনেক বিল্ডিং রয়েছে। ওইটা হচ্ছে সম্ভাব্য ওটা হচ্ছে টাটা স্টিলের বিল্ডিং, একদম লংয়ে দেখতে পাচ্ছ। ওইটা হচ্ছে টাটা স্টিলের বিল্ডিং। এইটা হচ্ছে আমাদের কলকাতার বলতে পারো ওয়ান অফ দ্য মোস্ট টপ বিল্ডিং, এক ফেমাস। আর এটা ওদিকটা হচ্ছে অনেকগুলো বিল্ডিং রয়েছে যেগুলো অফিসিয়াল কাজ হয়। এবং সামনের একটা বিল্ডিং দেখতে পাচ্ছ সাদা কালারের পিলার মতো, ওটা হচ্ছে চার্চ, মানে ভিক্টোরিয়ার পিছন দিকটাই চার্চ, ঠিক আছে। যাই হোক, দেখতে পাচ্ছ এটা হচ্ছে এন্ট্রান্স গেট ভিক্টোরিয়াতে যাওয়ার জন্য। আর ওইটা সামনের দিকটা হচ্ছে রাস্তা, ওটা হচ্ছে ব্যাক গেট, ঠিক আছে, এন্ট্রান্স ব্যাক গেটের ওয়ে। আর এর পেছনের দিকে অর্থাৎ ভিক্টোরিয়া গেটের পেছনের দিকটা হচ্ছে ফ্রন্ট এন্ট্রান্স গেট, ঠিক আছে। তো এদিক থেকেও তোমরা চাইলে বেরোতে পারো, ওই ফ্রন্ট গেটের দিকটাও বেরোতে পারো। তো যাই হোক, তো এমনি সপ্তাহে মোটামুটি 6 দিনই খোলা থাকে, এক্সেপ্ট মন্ডে, কারণ হচ্ছে মন্ডে এটা বন্ধ থাকে, ঠিক আছে। তো যাই হোক, তো এটা হচ্ছে অনেক মনোরম এরিয়া। তো চলো এবার সোজা দেখা হবে তোমাদের সাথে ঘরে। দেখো গাইস, ওয়েদার দেখো, ওখানে সান রয়েছে এইখানটা, আর এখানটার হচ্ছে বৃষ্টি, ঠিক আছে। তোমরা তো বুঝতে পারবে না। একদিন শীতকালে প্ল্যান করছি যে হ্যাঁ যাওয়া আবার
এটা হচ্ছে ভিক্টোরিয়া ব্যাক গেট। এইখান থেকে তোমরা এক্সিটও করতে পারো, আবার অনেকে এন্ট্রিও করে, আর ওখানে লেখাও আছে এক্সিট অনলি। এটা হচ্ছে ব্যাক গেট, আর ঠিক সামনেটা হচ্ছে ভিক্টোরিয়া। জানি ভালো। গাইস, তোমরা আশা করি ভিডিওটা এনজয় করেওছো, ভিউটাও এনজয় করেছো। তো চলো তোমাদেরকে কিছু হিস্ট্রি বলি এর সম্পর্কে। এই যে ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখতে পাচ্ছ আমার পেছনে, আমাদের ইন্ডিয়ার যে সমস্ত মার্বেল পাথরের তৈরি মনুমেন্ট হয়েছে তার মধ্যে একটি, তাজমহলের পর বলতে পারো এটাও একটা মনুমেন্ট। তো এটা হচ্ছে বেঙ্গল কলকাতা ময়দানে অবস্থিত, ঠিক আছে। এইখানকার প্রায় 1900 থেকে 1921 সালের মধ্যেই রানী ভিক্টোরিয়ার স্মরণে সম্ভাব্য এই ভিক্টোরিয়ান মেমোরিয়াল হল প্রতিষ্ঠা করা হয়। এবং এখানে প্রায় অনেক মানুষ আসে, সে ফরেন থেকে আসে, তারপর অনেক স্টেট থেকে বাইরে তারা এখানে ভ্রমণ করতে আসে। বাট আমি তো লাকি যে আমি আমার ঘরেই এখানে, যাই হোক, তো এখানে আমি একদম ট্যুর এনজয় করার সুযোগ পাই। কারণ হচ্ছে বাড়ি থেকে খুব একটা বেশি দূর না, আমার তো বাড়ি থেকে 45 মিনিটের রাস্তা বাসে করেই। তো যাই হোক, তো এখন আছি এখানেই, কিছুক্ষণ পরেই এবার বেরিয়ে যাব। তো চলো তোমাদেরকে আরেকটা ছোট্ট ভিউ দিয়ে দিই।